হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি পালং পনির। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর এসছে। আর আমরা খেয়েও দেখেছি, এটার টেস্ট খুব সুন্দর। আমি এইভাবে বানাই, খুব সুন্দর লাগে খেতে। আমি এটা কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। পালক পনিরটা করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 300 গ্রাম পালং শাক। পালং শাকটা ভালো করে ধুয়ে এইভাবে এখানটায় তুলে নিয়েছি। আর এখানটায় নিয়ে নিয়েছি পনির। পনির এখানটায় নিয়েছি 200 গ্রাম। এখানটায় আছে লবণ, হলুদ, গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, ডালচিনি। এখানটায় আছে চিনি। আর এখানটায় নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন আর এখানটায় আছে একটা লঙ্কা। আমি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা এখন একদম ভালোভাবে গরম করে নেব। এখানটায় জলটা দেখুন খুব ভালোভাবেই ফুটে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব পালং শাক। শাকটা দেওয়ার পর শাকটা জলের মধ্যে ভালো করে, সব শাকগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে ওই রকম শাকটা ভালোভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর দেখুন এখন আবার ভালোভাবে জলটা একবার ফুটিয়ে নিয়েছি। এখন এই শাকগুলো জল থেকে তুলে নেব। গরম জল থেকে পালং শাকটা তোলার পর এখন দিয়ে দিচ্ছি নর্মাল জল। এখন এই অবস্থায় রেখে দেব পালং শাকটা। এখন আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব এইটুকুনি। আর একটা পেঁয়াজ কেটে নেব, ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এখানটায় আমি আদা, রসুন, একটা পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর একটা পেঁয়াজ এখানটায় কুচিয়ে নিয়েছি। এখানটায় নিয়েছি আমি কিছুটা পরিমাণ বাটার। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য এখানটায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেলটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো এখানে ভেজে নেব। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও পনিরটা ভাজতে পারেন। পনিরগুলো এখন উল্টিয়ে দেব। এইভাবে সবগুলো পনির আমি ভেজে নিচ্ছি। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জলের মধ্যে শাকটা রেখেছিলাম, পালং শাকটা, এখন এটা তুলে নেব। এটা ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে পালং শাকটা পেস্ট করে নেব। পালং শাকটা পেস্ট করতে গিয়ে আপনাদের যদি এখানটা একটু জল লাগে তাহলে কিন্তু অল্প একটু জল দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু জলটা একদম অল্প পরিমাণে দেবেন। আমি এটা পেস্ট করে আবার ফিরে আসছি। পালং শাকটা
আমি এখানটায় পেস্ট করে নিয়েছি। আর এটা পেস্ট করতে গিয়ে কোনো রকম জল এখানটায় আমি ব্যবহার করিনি। চলুন এখন রান্নাটা শুরু করি। এখানটায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব, মশলাগুলো কষানো হয়ে গেছে, পালং শাক। পালং শাকটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম, পালং শাকটা বেটেছিলাম, ওই জলটা দিয়ে দিয়েছি অল্প একটু। এখন এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। পালং শাকটা প্রায় 5-7 মিনিট ভালো করে এইভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পর এখন এটা নামিয়ে নেব। আমি এখানটায় কড়াইটাই পুরো নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা তাওয়া। যে তাওয়ার মধ্যে আমি পনিরগুলো ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই। এখন শাকটা, এই পালং শাকের পেস্টটা আরো বেশ কিছুক্ষণ আমি এই লো ফ্লেমে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। ভেজে রাখা পেঁয়াজটা দেওয়ার পর এখন এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো বেশ কয়েকটা, আমি এখানটায় 5-6 পিস রেখে দিচ্ছি আর সবগুলো পনির দিয়ে দেব। এখন পালং যে পেস্টটা আছে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর এখন ভেজে রাখা পনিরগুলো আমি গ্রেফার করে দিয়ে দেব। এতে করে পনিরের টেস্টটা খুব সুন্দর লাগে। পনিরগুলো গ্রেফার করে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে। পালং পনিরটা রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।